বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, আমার উম্মত হল দুনিয়ার মধ্যে সবচাইতে নামি উম্মত ইয়া থাকলে তোমরা সবচাইতে সম্মানিত জাতি। তোমরা যে জাতীয় জমিনের মধ্যে কোরআন শিক্ষা মানুষের দিলায় আর যে জাতীয় জমিনের মধ্যে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম ওলা এক কিতাব রে ভাই, যে কিতাবের মধ্যে যদি কোনো মানুষের তার জীবন ওখানে সেটিং করিলায়, এই কিতাবে দুনিয়ার মানুষেরও আল্লাহর তরফ থেকে সাহায্য করায়। আর কিয়ামতের ময়দানে যখন এই মানুষ আল্লাহর আদালত যায় গিয়া, ও কোরআনুল কারীমে যতক্ষণ পর্যন্ত তোমার জন্য তো লইয়া গেছে না, অত সময় পর্যন্ত কোরআনুল কারীম তোমার দ্বার থাকি যাইতো না। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ 1,24,000 নবী আর রাসূল হল জমিনে ফাটাইয়া দিলা। প্রত্যেকটা মানব জাতিরে জাহান্নাম থাকি বাঁচাইয়া, দুনিয়ার নৈতিকতার থাকিয়া, উপসংস্কৃতির থাকিয়া, দুনিয়ার কুসংস্কৃতির থাকি বাঁচাইয়া প্রত্যেকটা মানব জাতিরে কিলা আল্লাহ ওয়ালা বানানি যায়, প্রত্যেকটা মানব জাতিরে কিলা হেদায়েত প্রাপ্ত বানানি যায়। প্রত্যেকজন নবী হলে মেহনত করিয়া গেলা। আর যতজনের মকদ্দর আল্লাহ হেদায়েত লেখিয়া দিসলা রে ভাই, অতজন মানুষের জমিন হেদায়েত প্রাপ্ত জমিন হইয়া ও জমিন থেকে ইমানদার হইয়া বিদায় নিছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সর্বশেষে জমিন আগমন ঘটায়। আর নবীজি জমিন থেকে যাইতে সময় ফরমাইন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। ও দুনিয়ার উম্মত হল, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার আল্লাহ আমারে সর্বশেষ সর্বআখিরি নবী হিসাবে জমিনে ফাটাইয়া দিছেন। আমার পরে জমিন আর কোনো নবীও হলাইতা নাই। আজ তাকি নবুয়তির দরজা আল্লাহ বন্ধ করল। সুবহানাল্লাহ। ও যেই দিন বিশ্বনবী চলে গেলেন, এদিন আল্লাহ ওহীর দরজা পর্যন্ত জমিনে বন্ধ করিয়া দিলা। বিশ্বনবী বলেন, আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা আছে, তোমরা দিন পৌঁছাইয়া যাইও। কারণ দিন যত মানুষে গ্রহণ করছে না, অত সময় পর্যন্ত মানুষের জমিনে হেদায়েত প্রাপ্ত হইতো নাই। আর হেদায়েত প্রাপ্ত যদি কোনো মানুষ জমিনের মধ্যে না হয়, এই মানুষ কোনো দিন জন্নত যাইতো নাই। নাউযুবিল্লাহ। লাগিয়া প্রত্যেকজন সাহাবায়ে কেরাম হলে জমিনে উম্মতর কাছে দিন তৈয়া গেছেন যে তুমি যেন মেহনত করিও। অর্থাৎ উলামা আখলরা তো সমঝাইয়া দিছেন, এই জমিনে উলামা আখলে দিন দিন্দা করবা আর উলামা আখলে দিন ধ্বংস করবা। দুই অপশন দিয়া দিছে আল্লাহ। জমিনে উলামা আখলে দিন দিন্দা করবা, উলামা আখলে এত দিন ধ্বংস হই। আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত একদল জমিন তুমি পাইবা, একদল জমাত হল জমিন তাকওয়া। এরা ইয়া তাকলা উলামা হল, এরা একমাত্র আমি আল্লাহরে ডরাইবা। এরা তাকওয়াওয়ালা উলামা হল তাকওয়া, আমি আল্লাহরে ডরাইয়া জমিনে চলবা। অর্থাৎ যে উলামার ভিতরে আল্লাহর জাহান্নামের ডর আছে, জাহান্নামের ভয় আছে, আল্লাহর দর পাকরের ডর আছে রে ভাই, এই উলামায় দিনেরও কোনো ক্ষতি করতো না, দুনিয়ার কোনো মুসলমানেরও ক্ষতি করতো নাই। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আইজো দেখা যায় উলামায়ে কেরাম করে আল্লাহরে ডরায়। এর লাগি উলামা হলে ইমামতি করলে ইনসাফুল্লাহ খান ইমামতি করেন, মাদ্রাসাত পড়াইলেও ইনসাফুল্লাহ খান করেন। হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর কত ইমাম হলে, কত মেসাব হলে, কত 2 নম্বরই করেন। সর্বপ্রথম আমি আপনারা কইছি ডিপার্টমেন্টও আল্লাহ সারারে বালা বানাইয়া দিছে না, আর সারারেও খারাপ বানাইছে না। আলিমহল জমিন হইলেও এরা কোনোদিন ফরিস্তা হইতা নাই। আলিমহলেরও আল্লাহ ইনসান জমিনও বানাইয়া দিছে, আর ইনসানেও জমিনও ভুল করব। ঠিক কিনা? তার লাগি উলামা আখলর ভিতরে ডর থাকার কারণে এই যে কম পয়সা ইমামতি হতা, কম পয়সা মাদ্রাসা পড়াইতা, আন্না খানো পাইতায়, হ্যাঁ আস্তা মাস পড়াইয়া 4,000 5,000, ইলাও তো বহুত কমই দাঁড়িয়ে আছে, আস্তা মাস পড়াইয়া চান্দা করি বেতন নেওয়া লাগে। হ্যাঁ, তো এরা যদি আল্লাহরে ডরাইতো না, নবীর প্রতি যদি মহব্বত থাকতো না, তো কি তাহলে মাসে পড়াইতো? কত মেসা বকলে বলিয়া সরকারি চাকরি দোতরা, এরাও তো পারতো না। মাত্র না আমি খুঁয়ান না সরকারি চাকরি খতরা কেনে খরণ এখানে এই কেন খুঁয়ান, এটা দারদারি বাধ্য দিছে। চাকরি খেয়ে পাইতো না পাইতো, দারদারি যোগ্যতা দিয়ে চাকরি পাইছই, এইখানে আমার হিংসাও নাই, কোনো মতানৈক্যও নাই। আর নাই বাদে আর একগুলো কই ভাই আল্লাহ বেটা সরকারি চাকরির বিরুদ্ধে মাতিল না, না ভাই আল্লাহ মাফ। কথা বুঝাইতাম চাইছি, যদি উলামা আখলর ভিতরে ডর থাকতো না, তে কৌমি মাদারিসও 7,000 পড়াইলা নিয়ে
আর 7,000 ফ্যামিলি চলেনি চালাই একবার দেখাই না কইলা চলে হইবা ইদা কিদাত মাতুদুর চলের গতিকে তো খতরা আর আপনারা লগে আর এখন লকব দিলাইছেন নেকুয়া মেসা আপনারা টেকাই তাত বরকত ওখান কই না টেকাত বরকত দিকেন আমিও মানি আপনি মানেন না আপনিও মানেন তো বরকত ই হামসায় আপনার ই হামসায় আপনার তো ই হামসায় মানুষের দোকান রতনপুর আছে এখানো নাই তো আপনি ঠকাই বরকত দিকেন আমি মানি আপনারা মানেননি কিন্তু এখন জিনিস ক্লিয়ার হয়েছে দুনিয়ার সব ইমাম সাহেব অখলর উলামা অখলর ফকেট বরকত আর দুনিয়ার সব আমামুন নাসর ফকেটও আল্লাহ গজব দিলাইছে আপনারা ফতুয়া দিছে কিন্তু আমার ফতুয়া না আপনারা মাতর লোকে কন্যায় নেকা মেসাব বরকত আপনার ফকেটও বরকত ঠেকা বরকত আমরাও মানছি আলহামদুলিল্লাহ কিন্তু এখন জিনিস ক্লিয়ার হয়েছে না রাইস থেকে আপনারা ফকেটও কিতাবাই হ্যাঁ এর লাগে আপনারা মাঝে মাঝে কইন নানি ও মেসাব দোয়াতে খামাইয়া খামো লাগে না কিন্তু আমরা এক হাতে খামাইলেও খামো লাগে এক হাতে খামাইলেও আলহামদুলিল্লাহ আপনারা তো বালা চলিয়া বালা খাইয়া বালা গুড়ানি হলো আর আল্লাহ আপনারা তো মস্তিও বালা করি একদিনও ইয়াদ নেই মনে হয় নিরামিষ খাইছি আমরা আল্লাহ মাছ দিয়ে খাবাই তাও সুরমা নদীর ইলিশা মাছ দিয়ে খাবাই এখানে অহংকার তকব্বুর না আপনার দোয়া এখন আল্লাহ কবুল করছে আমরা উপরে আপনারা মাতর লোকে এখন মেসা হলো টেকাত বরকত ও আমিও হইয়ার যে আমরা টেকাত বরকত আছে এলাকে এক জিনিস খেয়াল করবা দুনিয়ার দেহ মানুষের দুনিয়ার প্রতি মহব্বত লাগাই দুনিয়া তো ধ্বংস হয় আখেরা তো ধ্বংস হয় এলাকি মেসা বখলোর বেতন কমসে কম ই জমানাত 15,000 টাকা হইতো নিচ্ছে উর্দে 20-25 হইতো আমরা ইমামের বেতন 7,000 4,000 5,000 ছাত্র জমানার ইগের ছাড়ি দিলাম কিবা ছাত্র এরা তারা আর কিবা বাড়িতে দেওয়া লাগেন না কিন্তু বহুত ছাত্র আছে তো মায়ের সাথে পরিবার চালায় কিতা মেসা বখলো না বহু ছাত্র ইলাও আছে মাদ্রাসাত পরিবার চালায় দেখান জিনিস ইয়াদ রাখবা আমার ইয়াদ আছে আজ থেকে 2 বছর আগে মহারাষ্ট্রের এক এমপি আসলা হজরত মৌলানা ইসমাইল কাসিমি সাহেব দামাত বারকাতুহু আলিয়া তাই এক নসিহত কইসলা আর ফতোয়া দিসলা উনিও দারুল উলুম দেওবন্দর ফারিক আইনি দেওবন্দর ফারিক আমরা তো কাসিমি খালি আউরি লকব লাগাইল রাখো বহুতর আছে বদরপুর রইল ফুটকির করে লাগাইলে কাসিমি আয় तो ताई ने एक नसीहत खोजला अगर किसी इमाम साहब का सैलरी तोहफा मंथली तोहफा 7,000 के नीचे हो तो उस इमाम के पीछे नमाज अदा करना उस मोहल्ले की मुक्तदियों के लिए दुरुस्त नहीं होगा अर्थात 7,000 টাকার নিচে যদি কোনো ইমামের বেতন হয় তো এই ইমামের পিছে হামসায়ার মানুষের নামাজ পড়লে নামাজ দুরুস্ত হইতো না হইবা কিলা আল্লাহু আকবার জোর রক্ত মেশার বেতন 4,000 এ আল্লাহ আমার হরুতার তো ফেটর বেদনা ধরছে ঔষধ আনার যাইতে তো 500 টাকা শেষ হইয়ান না ইমাম হলে ইলা খরইন কিন্তু আপনি বিবেক লাগে কোনা 4,000 টাকা যদি 500 গেলে থাকে কত 3.5 চাউলের কুইন্টাল কত 4,000 তাও বালা চাউল হইতা না মেশাবে ফুকালা গুড় কুতিয়ালা গুড় মেশাই ভাইবা আপনি ওগুন খাওয়াইতে আছে কারণ বহুত টিফিনেও তো চুলায় কুতিয়ায় মেশাবে ডরাইয়া কই আয় না এখন মেশাবে ডরাইয়া কইলে বাদরক তো টিফিন কিবা আইতো মেশাবো তো উভাস কারণ আপনারা তো 3 টাইম খানি দেন আর 1 কাপ দুয়ার বাদে দুনিয়ার সারা মুসলমানে সিলটি মুসলমানে খায় মেশাবে কুদিলে আর বদনাম বাড়ি যায় মেশাই হারি কুদ হয় দিগান কোনো মানুষের ইনসাফ নাই আমি তো দুয়ার বাদে আমার ঘরে 1 কাপ চা খাই আর ইমামর তো তুতা এখন আছে না থানোর তো জানো ওখানে দিবরা ওখান দুয়ার বাদে বিদায় থা তুই না খালি তো আপনারা দেননি চা এটা লাইনও নাই আর জিও হইবা না জিও হইতে বুঝে হইবা আমরা বুঝিয়া আমি আগে হইছি আমি 11 বছর এই লাইফও আসলাম এর লাগিয়া আমরা এই সমাজের দিনে মাইর খান আমার এফএলা ওয়াস্তা হরু ইমাম হলর বেতন বাড়িতে পারবানি ও তুথাই কেন বন করে জিও হইল খেলে জোরে হোক না ইনশাআল্লাহ ইমামর বেতন বাড়িতো বাড়ি যাই যার নাই বাড়ি যাইতো
যার হইলে তো খানো যার খাটাখাল নদীত না সুরমা নদী আল্লাহ জানে। বেতন বাড়ি তো ইমাম অকলর নিম্নে বেতন 10 দেখুয়া, উর্দে 20-25 দেখুয়া। একটা কেজি ওয়ানও একটা স্টুডেন্টসে অ্যাডমিশন দিল, এবারে 2000 টাকা অ্যাডমিশন ফি লাগে, আর মান্থলি ফি 500 টাকা দেওয়া লাগে। এই পরিবার থেকে 2 হরুতা গেলে মান্থলি কত টাকা যায়? 1000। এরপরে আপনি ডেইলি আপনার গাড়ি দিয়ে করাইলা আরও 1000 এক্সট্রা যান, অথচ মসজিদের ইমামরে মাসে 100 টাকা দিতে আস্তা মহল্লা টাটা পড়ি যায়। বোঝা যায় তার বেটির মোড় থেকে একটা আপনি কমাইয়া দেন। এর লাগে আজ মেসা বকলে ইমামতি সারিয়া বিভিন্ন স্টেটও যাইতরা, বিভিন্ন কোম্পানির যাইতরা মেসা বকল। কিন্তু হজরতে শেখুল ইসলাম মুফতি তকি উসমানী দাওয়াত বারকাতুনা আলিয়া কইতরা এই জমানাত ইমাম হকলে ইমামতির লোকে ব্যবসা এখন করা জরুরি। তারা লোকে ছোটোখাটো একটা ব্যবসা হইত, আপনার ইমাম সাহেবের ব্যবসাও না কুলো কোনা খাই ইমামতি দিব গিয়ে কইবে আল্লাহ ইমে সাহেব দোকানদারি করেন ধান করেন মাছ হইত না হে ফতুয়া বাদ করুন। হ্যাঁ, কিন্তু আমিও ইমাম হকলের হইয়া এই টিফিন খাইয়া জোর 10টা থেকে জোর পর্যন্ত ঘুমাইয়া কিতা করতায়। মসজিদে হুরকি থাকে, যদি মসজিদে যদি আরো মসজিদের জমিন থাকে কথা লন থাকি কিছু বাকি বাঠা লইয়া মাছ ফলাও হুরকিত লাভ দেখিলে ভাইবা ওর দেখ মসজিদে দেও দেখ তুমি নাও। উলামা হকলে জিকার করি হতুয়াই যাই যাচ্ছে নি যাইস তো থাকতো না থাকতো কিতার লাই চলতা তো ইমাম হকল তিলে আসতাম আছে 5000 টাকা তা সেক্রেটারি মেশা আমি বাড়িত না টিরা কষ্ট করি বাড়িটা কি তোমার গুলাম নেই। হ্যাঁ দৌ দিকে আমার ও ভাই বুয়াত আমার লাইফও কোনো এক জায়গাতে আসলাম তাই না আসলা কোনো সেক্রেটারি বাড়ির থেকে বেতন আনছি না, ফোন করে খুশি খানা উপরে বেতন দেও না মসজিদ আন আমরা প্রায় ইমাম হকলের খানে বাড়িত নেই তুমি বলে জিয়া যাই কষ্ট শাক কাপ খাইয়া যাইবা বেতন লইয়া যাইবা গে ঠুন্ডার ঘর ঠুন্ডা। হ্যাঁ 5000 টাকা দিতে আসতাম আসে, আবার মোল্লারে বাড়ি বন্ধু ঘুরাইতে, আবার আতারা ভাতে চাইলেও কই মেসাব বলা না বেটিন তোর ভাই চাইলাই তোর বেটি কই সামনে দিতে সেইখান দেখোস না। বেজার হইতে রানি ভাই, বেজার হইলে অসুবিধা নাই, নেক্সট টাইম দাওয়াত দিতে না কোনো অসুবিধা নাই, কিন্তু হক মাথা লাগবে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ ওলা এক জমানাত আগমন ঘটাই, ওলা এক জমানার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আগমন ঘটাই যে জমানার মধ্যে শিক্ষা নামক কোনো বস্তু আসলো না, শিক্ষা বলতে জাতীয় কোনো জিনিস বুঝতো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকি লইয়াম 40 বছর পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমার মানুষের লগে চলাফেরা করলা, প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ মানুষের লগে চলাফেরা করলা, উঠা বসা করলা, খাওয়া দাওয়া করলা। 40 বছর বয়সে যখন আল্লাহ নবীজিরে ওহীর মাধ্যমে নবুয়তি দেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুলাকাত করিয়া গারে হেরার মধ্যে যখন আয়া নবীজিরে ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পড়ো কই করা। বিশ্বনবী বলেন ও জিবরাইল আলাইহিস সালাম পড়া কিতাব আমি তো পড়া জানি না, তুমি যে আমারে পড়ার কথা করায় আমি যে ডিপার্টমেন্টের মধ্যে বড় হইলাম, যে সমাজের মধ্যে উঠা বসা করলাম, এই সমাজের মধ্যে মানুষের শিক্ষা নামক কোনো জিনিস জানতো না, দিন কি জিনিস কোরআন কি জিনিস মানছে বুঝতো না, আমি কিভাবে জমিনে পড়া সম্ভব হইব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম 2 নম্বর বার যখন হইলাম বিশ্ব নবী কি জবাব দেন, 3 নম্বর বার হওয়ার লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে ফরমান জিবরাইল আমার নবীরে তোমার সিনার লগে তান সিনা মুবারক ওখান তুমি লাগাও আর হালকা পাতলা করে একটা চাপ দিলাও, এর বাদে তুমি আমার নাম সহ তুমি কইয়া দিলাই, এতে আমার নবী পড়িতে পারবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নিজের সিনা আর বিশ্ব নবীজির সিনা মুবারক এখানে করিয়া হালকা পাতলা একটা চাপ দিলা রে ভাই। কিতাবের মধ্যে লেখা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চাপ খাওয়ার লগে লগে গোটা শরীর ওখান গামা শুরু করলো, অর্থাৎ 100-র উপরে জমিনের মধ্যে তাপ উঠিল। সুবহানাল্লাহ। ওখান বুঝাইতরা জাতিরে যে আমার যে খরায় ফড়াইতাম আমি তো কিচ্ছু জানি না, আমার সমাজত তো সারা অশিক্ষিত, আমার দাদায় সিগনেচার কিনা জানেও না। এলে গিয়া ফয়লা আল্লাহ মানুষের শিক্ষা নামক বস্তু মেসেজ দিছে, ও নবী জাতিরে পরিবর্তন যদি করতে চাও, এই জাতিরে যদি আল্লাহওয়ালা বানাইতে চাও, এই জাতিরে যদি জাহান্নাম থেকে ফিরাইতে চাও,
তো জাতির সামনে কোরআনের শিক্ষা হাত তুলিয়া ধরো। এটা গেল ফার্স্ট মেসেজ, ফার্স্ট ওয়াহিদ হোসেন বিশ্ব নবীর ইকরা আপনি পড়েন। আর আমরা মেসেজ কি না, আমার হরুদারে ঘুম তাকিয়া জবান ফুটিতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ মেসেজ না দিয়া কইয়ার আব্বু আব্বু দাদা দাদা ডাকিলাও, ও আব্বুও ডাকে দাদাও ডাকের মেসেজ নাই। এলাকি ইতাবালা করিয়া জবান দিয়া তা 12 হয় সহ্য করা যায়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ও আয়াত তখন জিবরাইল আমিনে ফুরাইয়া শুনাইয়া দেন, অর্থাৎ নবী আপনি ফড়ো কুয়া ও রবের নামে ফড়ন যে রবে গোটা কুল কায়নাতে জমিন সৃষ্টি করছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ওখান শোনার লগে লগে এক বাক্যে ফাস আয়াতে করিমা তিলাওয়াত করিয়া যান, হুক সুবহানাল্লাহ। দুনিয়ার ফার্স্ট মেসেজ আসলো কোরআন শিক্ষা, জাতিরে পরিবর্তন করতে হইলে কোরআন শিক্ষা দেখুয়া। এর লাগে উলামায়ে কেরাম হলে ই জমিন ভারতবর্ষের জমিন ফার্স্ট সবাহি মক্তবর ভিত্তি স্থাপন করছে জমিয়ত উলামায়ে হিন্দে। এর লাগে সবাহি মক্তবর কর্ম গোটা বরাক তথা ভারতবর্ষ চলে। এতে যে কোনো সংগঠনে এখন খরের খরক আলহামদুলিল্লাহ খরত একমাত্র জাতিরে পরিবর্তন করবার লাগে। আর এই সবাহি মক্তব বন্ধ করবার লাগে আমরা কিছু উচ্চশিক্ষিত মানুষে চেষ্টা করি। আর ঠেকা ওইটা আল্লাহ দিলাইছে, ও আর কোনো লাইনে নাই। এডুকেশন এখন 12 করলাম, খুলিলে আইলাম মনে গিয়া আর সকাল 7টা থেকে 9টা থেকে ক্লাস শুরু করে দিলাম, অর্থাৎ মসজিদ বন্ধ আমি করিয়া। আর আপনারা বাদে খারি কইতে পারে সরকারে বন্ধ করেন, হে সরকার বন্ধ করতো, সরকারওয়ালা ফেট্রো বেদনা লাগলো কি তাহলে হে তো আমরা বন্ধ করা। আস্তা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আজ থেকে 10 বছর আগে মনে হয় প্রাইভেট এডুকেশন মানুষের তুকে 30 খান দেখছে না। এখন হারি আপনি পাকমারা পয়েন্ট থেকে লইয়া খালি হাইলাকান্দি পয়েন্ট পর্যন্ত আকুয়া অন্য মনে হয় 200 খান আছে। হ্যাঁ, জাতি শিক্ষিত হইতো, মডার্ন হইতো, ডিজিটাল হইতো। আর ডিজিটাল মডার্ন হওয়ার বাদে নমাজ পড়ুক না হইতে কোনো টেনশন নাই, দুনিয়া লাগে। এর লাগে সমাজের মানুষের দিন বুঝেন না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের এই ফাস আয়াতে কারীমা লইয়া যখন নিজের হুজরা মুবারকের মধ্যে রওনা দিলাম, বাড়ির মধ্যে আয়া দেখেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে খামের মধ্যে ব্যস্ত। বিশ্ব নবী ফরমায়, খাদিজাতুল কুবরা জাম্মিলুনি, ও খাদিজাতুল কুবরা আমার বড় ঠান্ডা লাগে, আমার শরীরের মধ্যে মনে হয় তা ফুটি গেছে, আপনি দয়া করি এখন কম্বল দেখুয়া, আমার ওলা ঠান্ডা লাগে। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আপনার ঠান্ডা লাগে? গড়টা কি আপনি সুস্থ শরীর লইয়া আপনি বারইয়া গেলা, এখন আপনার শরীরের মধ্যে এত তাপ কোন কারণে লাগলো? বিশ্ব নবী ফরমায়, ও খাদিজা, আল্লাহ আমারে মায়া মোহব্বত করিয়া আজকে জমিনও আমারে নবুয়তি প্রাপ্ত জমিন করিলাইছন, আজকে তাকি জমানার নবী আমি। সুবহানাল্লাহ। নবুয়তি হইলা জাতিরে পরিবর্তন করবার লাগিয়া নিজের কৌমরে গোটা পৃথিবীর মানব জাতিরে কিলা দিন বুঝানি যায়। এর লাগিয়া নবী যে হায়াত কম পাইছেন করিয়া গোটা দুনিয়াত ঘুরিতে পারছেন না, মগর ঘুরাইছেন সাহাবায়ে কেরাম হলরে। ফিলিস্তিন ফাটাইছেন, সিরিয়াত ফাটাইছেন, দামেস্ক ফাটাইয়া দিছেন, সাউথ আফ্রিকাত ফাটাইয়া দিছেন, যাও জাতিরে তুমি যেন দিন বুঝাও। এর লাগি সাহাবায়ে কেরাম হলে জমাত লইয়া জমাত বন্দী হইয়া গিয়া উম্মতে প্রত্যেকটা মানব জাতির কাছে তিনি পৌঁছাইছেন। এর মধ্যে যার খোবালো হেদায়ত হইল হেদায়ত হয়েছে। তো এই জমানা তোলা আমরার দায়িত্ব মানুষের দিন বুঝানি। হেদায়ত খেয়ে ভাইতে তার মেঠার, কিন্তু আমার দায়িত্ব কিনা ভাই বুঝানি। আপনি বুঝাইননি, এটা লাইনও নাই, আপনি ওখান বুঝাই নবা বড় রায় নবা, শরীর বড়, অর্থ নাই বড়, টেকা খামাও, বিয়া দিও তো করতায়, গড় এখান বানাও সুন্দর করিয়া, আর নাই তো বিয়া করতে পারতে। আমার বুঝানি ওখান লাগি হেও বুধভাই আমার বাপর মাথাত বিয়ার চিন্তা আইয়া আস, এর লাগি হেও তোমার যে সকলতা তো ইয়া দুনিয়া লইয়া ব্যস্ত, আমার বিয়া করা লাগে। এখন বিয়া করতে তো অপশন বাক্যালাম বা ওর লাগে হে তার বুঝে বুঝে সেটিং করিয়া তুই যে তুমিও রাজি থাকো। মানে এই জমানাত বিনা করছো, বিয়া করলে তো একমাত্র বাগাইয়ে বিয়া করতায়, খরচ নাই। কিতাব ইমাম সাহেব বাগাইয়ে বিয়াত খরচ আছে, কোনো খরচ এলাকি যা হর বাগাইয়া বিয়া করইব না নি ভাই? না
এর লাগিয়া দিন বুঝাইবার লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমায় তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নরনারীর লাগি দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন, সুন্নত নাই, মুস্তাহাব না, ওয়াজিব না, ফরজে আইন করিয়া তৈছেন। অর্থাৎ এই ডিপার্টমেন্টে যদি আল্লাহওয়ালা বানাইতে হয় তো একমাত্র দিনী শিক্ষা অর্জন করো। এর লাগিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার হরুতা যখন জমিনের মধ্যে বড় হইব, অগুর জবান ওখান যখন ফুটিব, আওয়াজ ওখান জমিনের মধ্যে যখন ক্লিয়ার হইব, এই সময় দুনিয়ার শিক্ষা শিক্ষিত না বানাইয়া তোমার হরুতারের দিন ও আখিরাতের শিক্ষা শিক্ষিত বানাইলাও। এই জন্য যদি মসজিদও দেওয়া লাগে মসজিদও দিলাও, সবাই মক্তব যদি থাকে সবাই মক্তব দিলাও। কারণ তোমার হরুতার লাগি দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। আর যে মানুষের দিনী শিক্ষা জমিনের মধ্যে অর্জন করতো নাই, ইকে নিজের লাইফে জাহান্নামের রাস্তা থাকিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি বাঁচাইতে পারতো নাই। সুবহানাল্লাহ। লাগি এই জমানাত যত মানুষের ড্রাগসর কারবার করে খেয়াল করবা, ইটাটাই নাই পরিমাণ দিনী শিক্ষা নাই। এর লাগে ইটা ড্রাগসর কারবার করেন, যে তাই ফুরিন লইয়া বউ লইয়া বইন লইয়া মা লইয়া নাটক বানাই, ইটাটাই 1% দিনী শিক্ষা নাই। যারা তাই ন্যূনতম দিনী শিক্ষা থাকে এরা জীবনে কোনোদিন আলিম হকলের বিরুদ্ধেও যায় না, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ লিপ্ত হয় না। ন্যূনতম যারাটাই দিনী শিক্ষা থাকে, কোনো 1% দিনের প্রতি মহব্বত থাকতো তে বুঝলো না দিনী গান কি জিনিস। মহব্বত নাই, দিনী শিক্ষা নাই, এর লাগে হে দুনিয়ার নোংরামি করতে বুধুহান না। ইলাও তো হাজার যুব সমাজ আমরা সমাজও আছে, মুসলমান হে বিয়া করছে হিন্দু বেটি, বেটিও হিন্দু আর জেলা আসলো হিন্দু রয়েছে, হে মুসলমান ও মুসলমান ও হে তার লাইফ লিয়ালা চলে, প্রায় যুব সমাজ আছে। তো তারে আপনি যদি প্রশ্ন করেন গীতার হিন্দু না মুসলিম বুঝত এখানে তার মাঝে এক অপশনও 1% দিনী শিক্ষা না থাকার কারণে হে এত বড় গুণাত গিয়া লিপ্ত হয়েছে। এটা কি শরীয়তর মাসলা? নবীজির হুকুম হইল গিয়া উম্মতরে আপনি দিনী শিক্ষা অর্জন করুক, কোয়া দিন বুঝাইয়া দেখুয়া। এখন দিন বুঝতে হানো গিয়া কোন আম মানুষের গেলে গেলে হে দিন শিকাইবনি আপনারে মাতুন না খেলে না, ও তো আর মেসাবর দরকার, আরে হালিমর দরকার, আরে হাবিচ্ছাবর দরকার, সহি শুদ্ধ করে দিন শিখতে হইল। এর লাগে আমরা সমাজে সবাই মুক্তব আছে, কৌমি মাদারিস আছে, সরকারি মায়ের সাথে বন্ধ হয়ে গেছে, এখন তো ই মাথাও যায় না। এর লাগি মাদারিস বানাইয়া তোয়া নবীজি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করিয়া মদিনাতুল মুনাওয়ারাত গিয়া যে জায়গার নাম এখন লইলে গুনায় কবিরা, ওলা নিকৃষ্টতম এক নাম আসলো, ওখানে আল্লাহ দামি বানাইলো বিশ্বনবীর কদম মুবারকর কারণে। সুবহানাল্লাহ। আর ওখান থেকে ইলমর মরকজ শুরু হইল, মদিনার থেকে দিনের মরকজ শুরু হইল গোটা দুনিয়া। আইদবতী দিনের মরকজ জায়গায় জায়গায় দিয়া থই দিছে। এর লাগিয়া মাদারিস আর মাসাজিদ মানুষ এর লাগি তো বানায়। সবাই মক্তব কেন মানুষে বানায়? ছোট ছোট বাচ্চাগুলা দিন ভাইতো, এর লাগে 100 হরুত হইলে মেসাব 3 জন হইতা। আমরা আগরে জবানা আসলো মুরব্বী হল জবানাত, দুনিয়া উয়া সিধা আসলো 200 হরুতার এক মোল্লা বেঠা বড়ি কুড়ালা লম্বা ভাই দিন থা। কিন্তু এই জবানাত আমার আসামের প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার দেন মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা স্যার যখন কংগ্রেস আমল শিক্ষামন্ত্রী আসলা, তখন তাই আইন বানাইছিলা আর হইয়া দিছিলাম যে আজ থেকে প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি যেগুলো আছে এগুলা 30 জন স্টুডেন্টসর লাগে একজন টিচার। এই ব্যাপারে আমি তাহলে থ্যাঙ্কস দেই, ধন্যবাদ জানাই যে একজন টিচারের 30 জন স্টুডেন্টসে কন্ট্রোল করতে পারবো। যারা মসজিদ এক মেসাবতের কয়টা, হ্যাঁ এর লাগে ইমাম সাহেবেও এটা ভাইজন ইতো নাম বাইকে হইতো না, মিথিঙ্গার গুলাম বা আছে গুয়ান বা আর এক কোনা থেকে বোঝা গরু দিলা ফেলা দিলা দেখুয়া আপনারা দিলে আমরাও লওয়া লাগবে। আর হরুতারা দিন শিকাইতে হইলে কমসে কম এক মেসা বটাইন 30টা হরুতা দেখুয়া। 30টা হরুতারে যখন মেসাবে হইতে তোদের 8টা বাজে যায়, 8টা ছুটি দেওয়া লাগে। হিগুর মায়া ফোন করি দিলাক স্কুলে যাই তো মেসা দিলাই হ্যাঁ মনে করে মেসা খানে আবার আমার ভুয়া টিউশন না এখানে স্কুল বেনাই যাস। তো আপনারা কই না আমার এখন দিন শিকা ফরজ না নি মাতুন না খানি, তো আপনারা শিকাইলা নি দিন মেসাবে শিকালিত লাগছে না, আপনারা শিকাতে ইস্যু না শিকালিত লাগছে। এলাকি আমার ভাইয়েরা দিন আমরা লাগি জরুরি, দুনিয়া জরুরি নাই। দুনিয়া স্বার্থপর, দুনিয়া দুঃখাবার।
এই দুনিয়াও স্বার্থপর দুনিয়া। যতদিন টেকা আছে পয়সা আছে বন্ধু বান্ধব কুটুমের অভাব নাই, আর যেদিন টেকা নাই পয়সা নাই দামি গাড়ি বাড়ি নাই তোমার বন্ধুত্ব তোমার কাছে নাই। দুনিয়াওয়ালা এই দুনিয়া দুঃখামাজ কষ্ট করিয়া গড় বানাইলায় বাড়ি বানাইলায় বিল্ডিং বানাইলে ওয়ামা ফুর্তি করতায় ও যেদিন ফুর্তির লাগি লাগতে এদিন রাইত মালা কুলমুথি লইয়া যাই গিয়া তোমার তা দুনিয়া রাখলো নি তোমার। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার একটা আওলাদরে যদি জমিনের মধ্যে সদকা জারিয়া তুমি বানাইয়া তুইয়া যাও, বালা দিনদার মুত্তাকি পরহেজগার বানাইয়া জমিনের মধ্যে তুইয়া যাও, এতে দুনিয়ার কোনো মাল ও দৌলতর প্রতি যদি তোমার মহব্বত না থাকে, তোমার বিল্ডিং বানা খানাও না থাকে, একটা আওলাদ যদি দিনদার মুত্তাকি তুমি বানাইয়া তুইয়া যাও আর তুমি মারা যাওয়ার বাদে ও আওলাদে যদি তোমার কবরের দ্বারো গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া ইয়াসিন একবারটা পড়িয়া যদি চকুর পানি ফেলাইয়া তুমি মা বাবার লাগি দোয়া করিলাই, আল্লাহর কসম খাইয়া খুইয়া ই আওলাদর দোয়ারে আল্লাহ কবুল করিয়া তুমি বাবারে মারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার দনে তোমার জান্নাত দিতে পারতো না, দুনিয়ার গাড়ি বাড়িয়ে মাল ও দৌলতে তোমার জান্নাত দিতে পারতো না। যদি এই মাল ও দৌলতর লাগিয়া যদি তুমি হক আদায় না করো, মাল ও দৌলতর যদি সাদাকাত আর যাকাত আদায় না করো, ওগুলা যাকাত আদায় না করিয়া আল্লাহর হকগুলা যদি আদায় না করিয়া তোমার মালটা তুমি জমিনের মধ্যে জমাইয়া রাখিলাও, নেককার আওলাদও যদি জমিনের মধ্যে না তুইয়া দাও, এই মালের কারণে কবরের দিন দেখি থাকি লইয়া কিয়ামত পর্যন্ত জাহান্নাম জ্বলিবাই। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতে কারিমার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ও দুনিয়ার ইমানদার হল, ও দুনিয়ার মুত্তাকি পরহেজগার হল, আমি আল্লাহ তোমরারে খয়ার, তোমরা আমি আল্লাহরে ফাউরিও না, আমি আল্লাহরে ভুলিও না। তোমরা তোমাদের আওলাদ হওয়ার বাদে, তোমরা মালর মালিক হওয়ার বাদে, আওলাদর মালিক হওয়ার বাদে, পরিবার পরিজনের মালিক হওয়ার বাদে তোমরা আমি আল্লাহর জিকির থাকি গাফিল হইয়া থাকিও না, আমি আল্লাহরে ফাউরিয়া জমিন খানো তোমরা থাকিও না, আমি আল্লাহরে তোমরা ভুলিও না। যত জিনিসের কারণে তোমরা আমার জমিন খানো তোমরা ভুলিয়া থাকবাই, যত জিনিসের কারণে আমি আল্লাহর জমিনে তোমরা ফাউরিবাই, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মালর কারণে, আওলাদর কারণে, পরিবার পরিজনের কারণে, আত্মীয় স্বজনের কারণে যখন তোমরা আমারে ফাউরিবাই, যে আওলাদর লাগি তুমি ফুটানি মারারায়, যে মালর কারণে জমিনত তকব্বুরি অহংকারী বেটাগিরি খড্ডায়, যে আওলাদর কারণে তুমি আমার সামনাখানে তো গুপ্তি খড্ডায়, আমি আল্লাহ তোমারে খয়ার এই সমস্ত তো আমার দেওয়া ধন সম্পদগুলা, এই সমস্ত আওলাদগুলা তো আমার পক্ষ থাকি দেওয়া, এরারে আমি আল্লাহ জমিন ধ্বংস করমু। নাউযুবিল্লাহ। এলা কি হঠাৎ মানুষ ধনী হয় আস্থা করি বই যায় না? হ্যাঁ, 1 বছর খালি যা ফুং ফাং রতনপুরের হাইলাহান্দির ঠাউনে খালি থার দিয়া চক্কর চলে, আর তোমার 15 বাইক লইয়া না দামি বুলেট বাইক লইয়া ফট 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 দেখাইয়া মসজিদের মেসাবে নামাজ পড়াইতে পারত না, মাদ্রাসার হুজুরে ক্লাস পড়াইতে পারত না, তারই বট বটর যন্ত্রণায় 3 মাস বাদে দেখা চাষার বট পটিও নাই, চাষাও নাই। ওই না এলা কি মাল ভাইয়া বেঠাগিরি না তকব্বুরি না, বরং আওলাদ গুণ ভাইয়া হামো লাগে কুয়া, আওলাদ যেগুন ভাইছো নগুন সৎকা জারিয়া বানাইয়া তুই যে কুয়া দুনিয়ার সব মেসা বকলে দোয়া করিয়াও আপনার জন্য তো দিতে পারত না, ই গ্যারেন্টি নাই। মগর আপনার ফুয়ায় আপনার দ্বারা বইয়া, আপনার ফুরিয়া আপনার দ্বারা বইয়া দোয়া করিয়া আপনার জন্য তো দিতে পারবো, গ্যারেন্টি আছে। সুবহানাল্লাহ হয়ে যায় না লেগে ও তাহরুতা আমরা ফিউচার ভবিষ্যৎ ইতারা তো বান্ডা বান্ডা দাহড়া ইতা দিও না, ও ভাইলা তো এগুলো আর কিচ্ছু নাই তো। এলা কি জমানার হরুতাওয়ালা বাপে হরুমো বিড়ি খাইলে ফুয়ায় হরুমো সিগারেট খায়, বাপে বটোওয়ালা মোবাইল দিয়ে ফোনো মাতিলে ফুয়ায় অ্যান্ড্রয়েড মোবাইলে ফোনো মাতে, মাথা সারা নি ভাই তো আপনার মানুষ মারিলা কিলা। অথচ হজরতে লুকমানে হাকিমের মতো মানুষ, হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার একজন মানুষ রে ভাই, তারে আল্লাহ জমিনে এত বড় ওলাওতি দিল, এত জ্ঞান জমিনের মধ্যে দিয়া দিল, আল্লাহ এত সম্মানী জমিন বানাইল, একমাত্র তাকওয়া ভিতরে থাকার কারণে
আর ওলা সম্মান আল্লাহ লুকমানে হাকিমের মতো মানুষরে দিল। কুরআনুল কারীম আল্লাহ সকল নবী সকলের নাম উল্লেখ করেন নাই, সকল নবী সকলের নামে আল্লাহ সূরা দেয় নাই, কিন্তু লুকমানে হাকিমের তাকওয়া আর পরহেজগারি দেখিয়া আল্লাহ কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা লুকমান নামে একটা সূরা নাযিল করছেন। সুবহানাল্লাহ। হযরত লুকমান তান জমানাত মানুষে তানে বড় ঘৃণা করতো, বড় নফরত করতো রে ভাই, কারণ চেহারা বাসাইতে মায়া লাগতো না, মহব্বত লাগতো না। কিন্তু লুকমান হাকিমের মতো মানুষরে আল্লাহ তান তাকওয়া দেখে তো মহব্বত করিয়া আল্লাহ জমিন ওলাওয়াতি তানে জমিন দিল। গোটা জমিনের রাস্তা ভাই যেদিকে তাই নাটিয়ে যাইতা ও দিগর গাছ বৃক্ষ তরুলতা বাতা হলে হইতো লুকমান আল্লাহ আমার এমন একটা রোগের ঔষধ জমিন খানো বানাইয়া দিছে, যদি ইলা কোনো রোগী তুমি রতনপুর এলাকার মধ্যে তুমি ফাইলাও আর আমার গাছের ছাল আর বাকল নিয়া ঔষধগুলা নিয়া, আমার গাছের শিকড় আর ফল ফুলগুলা নিয়া যদি তুমি সুন্দর করে ঔষধ বানাইয়া ও বেমারির হালতের মধ্যে তুমি ইউজ করিলাও, ও বেমারির কাছে যদি তুমি প্রয়োগ করিলাও, আমার উসিলায় আল্লাহ ই বেমারির বেমার দেখমাইয়া দিব। সুবহানাল্লাহ। হযরত লুকমানে হাকিমে নিজের ছেলের জমিন থেকে যাইতে সময় 4.5 নসিহত করিয়া দিয়া গেলা, বাবা আমি তোমারে খুঁজে যাই আর ই জমিনে দুনিয়া থাকুক আর না থাকুক, মগর আমি লুকমানে তোমারে খুঁজার যখন একজন দিলদার মুত্তাকি পরহেজগার জমিনে থাকবা, এই জমিনে যখন আল্লাহ আল্লাহ খনেওয়ালা মানুষ জমিনে থাকবা, আল্লাহর ছাড়া দুনিয়ার মখলুকাতে যদি আল্লাহর ইবাদত করা বাদ দিলায় আর একজন মানুষে যদি আল্লাহরে ডরাইয়া পরহেজগারি এখতিয়ার করিয়া যদি এক গোলামে আল্লাহ আল্লাহ জমিন খানো করিলায়, এই জমিনের নিজামরে আল্লাহ চালাইয়া যাইব। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল যতদিন পর্যন্ত এই জমিনে একজন বান্দা আল্লাহ আল্লাহ করেওয়ালা থাকবো, যতদিন পর্যন্ত এই জমিন মাসাজিদ আর মাদারিস জমিনের মধ্যে ঐক্যত থাকবো, কায়েম থাকবো, অতদিন পর্যন্ত দুনিয়ার মানুষের ইবাদত করুক আর না করুক, মগর আল্লাহ তার নিজাম রে জমিন চালাইয়া যাইব। সুবহানাল্লাহ। আর যেই দিন এই জমিন থাকি মাদারিস উঠি যাইব, মাসাজিদ গুলারে মানুষে ধ্বংস করব, আল্লাহ আল্লাহ খনেওয়ালা মানুষ জমিনও থাকতো নাই, এই দুনিয়ার নিজাম আরিলা থাকতো নাই, দুনিয়ার আল্লাহ জমিন ধ্বংস করিয়া জমিন তছনছ করিয়া দিব। আলহামদুলিল্লাহ। এর লাগিয়া ও মেসা বকল তাকায় হাদিস শরীফ নবীজির একটা তালবুল ইলম হল মুখে দিছাইয়া আল্লাহ আল্লাহ জমিন ভিটামিন যুক্ত খাবার দেন, আল্লাহ তলবা আকলর মুখে দিছাইয়া জমিন মেঘ দে। হও না সুবহানাল্লাহ। ইটার দাম আছে, ইটা জুতা লইয়া আটিলেও মাদ্রাসার তলবুল ইলম ইটা জুতা লইয়া আটিলেও ও জুতার তলে রহমতর ফরিস্তায় ডানা বিছাইয়া দে। সুবহানাল্লাহ কইতাই না, এর দাম আছে। তুমি যেটা মুল্লাটা হইয়া এটা হইলা না, এটার বহুত দাম আছে, এটার দোয়া কবুল। এর লাগি তো মাদারিস, আমরা মাদারিসের প্রতি লক্ষ্য নাই। লক্ষ্য আছে দুনিয়াত বাজার কিলা সুন্দর হইত, আমার দোকান কিলা ফ্যাশনেবল হইত, আমার ঘর কিলা ডিজাইনেবল হইত। বাবা রে বাবা কিতা যে বানারে হচ্ছে, দুইখান চিন্তা একবার ঘষলাইনি ওরে দুইখান বানাই এনে হুতিবার লাইন আমার থাকবো না, এটা গ্যারেন্টি আছে নি? বানাইয়া দেখতা একবার আপনি একবার চ্যালেঞ্জ হইলাম না আল্লাহ রে রে বানাই আর বা ভাল্লে নিও গিয়া ফারবাইনি হইতে আস্তাগফিরুল্লাহ। কিন্তু মসজিদ আর মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখলে, দিনের প্রতি মহব্বত থাকলে, দুনিয়াত গরিব থাকলেও কিয়ামতের দিন দাম থাক লাগি দিন বুঝা খোয়া, হরু তারে দিন বুঝাইয়া যা খোয়া, ইটা আমরা দরকার। কোথায় আমরা লাগি দোয়া করতে আমরা মরার বাদে আইজাল গুরু হুয়াইতে কবরিস্তানের দ্বারা গান বাজাইন, কবরিস্তানের দ্বারা টুর্নামেন্ট খেলাইন, কবরিস্তানের দ্বারা গিয়া তার হাফ প্যান্ট লাগিয়া চক্কর দিন গুন্ডামি করেন। কিন্তু একবার চিন্তা করে না যে কবরিস্তানের দ্বারা তো বেটাগিরি করিয়া ই কবরিস্তান আমার দাদা হুতনো দাদি হুতনো আমার লাহান কত পয়লান করি খবর হুতনো আছে। আরে ভাই আইস তুমি কবরের দ্বারা গিয়া বেটাগিরি করডায় ইলা হতে জমানা আসলো ই গোফাটোর ভার এক বেটার ভাঙ্গি আস্তে আস্তে গোফাটোর ভারও মাসে ডরাই থা দো বেটা তো খবর হুতনো না নি। এখন খবরগুলো ইয়া দেখো না ফোন করি আছে তোমার শরীর ঠিক আছে, এর লাগে খবরের দ্বারা গিয়া হুটানি করতে আমরা জমানার মুরব্বী হলে গরু দীর্ঘা দেন কবরিস্তানো, ছাগল দীর্ঘা দেন কবরিস্তানো গিয়া ও না খাবাইবার জায়গা বেশরি খাবাই। তুমি একবার চিন্তা করো চাই তুমি মরার বাদে যদি কোনো মানুষের তোমার খবর নিয়ে গরুকে বান্ধিয়া তে আরাম লাগবো নি? তুমি যে আরেক বেটার খবর নিয়ে গরু দীর্ঘা দেন তার আরাম লাগেননি? এই মানবতাটা দায়িত্ব খানো
এলাকে আমি মনে করি এটা দিনী শিক্ষা নাই, লাগে দিনী শিক্ষা অর্জন করা ফর। ও হজরতে লুকমানে তান ছেলেরে আর কিচ্ছু হরক্কা না হরক্কা কিন্তু নসিহত যে শুন খসলা অসুন আল্লাহ শরণাক করে কোরআনুল করিম লেখিয়া থইছে, গোটা জাতির সামনে উপদেশমূলক সবক দিয়া তৈছেন। দুনিয়ার মানুষ তোমরা বাপ হকলে ওলা লুকমানে হাকিমর মতো তান ছেলেরে তারা বুঝাইছিলা, তোমরা ওলা বুঝাও। এই হরুতার জীবনে বদিনও এত দূরের কথা, তুমি বাপর সামনে আঙ্গুল তুলা মারি কথা হইতো না। সুবহানাল্লাহ। বাফে ফুয়ারে ওয়াজ ঘুরিয়া গেছলা এরা বহুত মেসা হলোর ভুয়াই নতো তুমি নবই চিত্রা বহুত অলি হলোর ভুয়াই নতো 420 মধুরি আসলা। এলে কি বেজারিও না ভাই, আমার মাথায় আপনারা গুছা খতরা কিবা করো কুয়া। কিন্তু আমি আর কিচ্ছু চাইছি না আপনার কাছে, চাইছি জমিন মাদারিসর দরকার, মাসাজিদর দরকার, উলামা হলোর দরকার। উলামা না থাকলে মানুষের দিন ভাইতো না, কার কাছে দিন ইকতে গিয়া উলামার দরকার। ও যে আমার আগে শেখ হলো দিসাব দামাত বরকাতুল্লাহ আলিয়া নসিহত করিয়া গেছেন, গোলার খাওয়ানো হয়তো মারতে পারছেন না। ও যেদিন যাইবা গিয়া দিন বুধবাই ইটা সম্পদ হলোর ইটা জিনিস হলোর দাম কত আনাস, এই জমিন জরুরত কত আনাস। আমার পরে আইবা রতনপুরি সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া দ্বারা সারাই চিনি আমরা রতনপুরি হিসাবে। ও যেদিন যাইবা গিয়া ওই দিন বুঝবা, এর আগে বুঝতাই না। উলামা এখন না থাকলে দিন থাকতো না, উলামা এখন না থাকলে মাদারিস জিন্দা হইতো না, মাসাজিদ জিন্দা হইতো না। এলাকি প্রত্যেক গড় থাকি একজন করিয়া মেসাব বানা খোয়া, একজন করিয়া হাফিজ বানা খোয়া। আপনি মরার বাদে মসজিদের মেসাবে গুসল দিতা খেলে ইলাও তো বড়া করে এখনো জায়গা আছে, যে জায়গাত খেয়েও মরলে মসজিদের মেসাব গুসল দেওয়া নিচ্ছেন জান না খেনে ভাই দত্তা না খেনে বিয়া করা বুধ হইলায়, বিয়া করিয়া গরো বেটি তুই আরেগুলো টাইপিং করে কেন বুধ হইলায়, হিগু তুই আরেগু বাগাই লিয়ে দেওয়া বুধ হইলায়, আর খালি ওখানে শিকা বুধ হইলায় না লাগি হরিষ্টা হলে খালি সুদ থোড়া বাইরে খালি লাম্বা লাম্বা রড দিয়া এত বুধ হইবে। ওরে আল্লাহ মানুষ আমালার গরো আমালা ওয়াই এলাকি হরুতা আগুন দিনদার বানাইমু ইনশাআল্লাহ। হযরত লুকমানে হাকিমে ফার্স্ট নসিহত করলা, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার ছেলে আমি বাফে ওয়াজ করিয়া, আমি বাফে তোমায় নসিহত করিয়া, যখন বালিগ হইবা, বড় হইবা, সমুজদার হইবা, আকল আলা হইবা, তুমি আল্লাহর সঙ্গে শরিক করিও না। শিরিক ওলা এক গুনাহ, দুনিয়ার সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় জুলুম হইল শিরিক। আর শিরিক সবচাইতে শিরিক গুনারে আল্লাহ ওই সময় মাফ দে যতক্ষণ তুমি গোসল করিয়া তৌবা করিয়া ইসলাম ধর্ম আবার গ্রহণ করছো না, অত সময় আল্লাহ তোমার মাফ দিত। লাগে আপনি হলে আপনার ফুয়ারে বুঝা খোয়া, আপনার মেয়েরে বুঝা খোয়া। সবাই বক্তব্য দিলে কমসে কম সকালে যদি আপনি সময় পাইন না, বিকালবেলাও কমসে কম বিকালবেলাও একজন মেসাব রাখিয়া। ইনো রতনপুর টাইটেল মাদ্রাসা দ্বারও আছে, তাহলে বা ওগুলোর ভাড়া আসইন, হাবিচ্চা ওগুলো ভাড়া আসইন, দিনও সময় পারইন না। আসর থাকি মাহরিব পর্যন্ত একটা তালেবা নিয়া মাসও দিতে আসলো 200 টাকা 1000 টাকা দিয়াও দিন শিকা কোয়া শিকিলে আপনার ভুয়ায় অন্তত হককে আপনার গুসল দেবাইয়া জনতার নামাজ ফোকান্তা ফোড়াইয়া কবর তুইয়া আইতে পারবো। বুঝবো আজ আমি পিতৃহীন হয়ে গেলাম, আমার মাতার সাহারা হারা হয়ে গেলাম, আমার বাপর দ্বারও গিয়ে দোয়া করি। আজ বহুত বেটাইন তোর ভুয়াইন তো খবর দ্বারও ভেজা পত্রা লেগে আওলাদ গুণ দিনদার বানাইবা ইনশাআল্লাহ। আরো দূরে হো ইনশাআল্লাহ। মেসা বখলোর লগে মায়া লাগাইবা। আলিমখল দরকার, কিয়ামতর দিন আলিমখল ছাড়া জিততে পারতে না। হ্যাঁ এটা কিবা হন ফেফে ডাকিবে দেখি মেসা বখলোর বেতন বাড়াইও। মাদ্রাসার তালেবা আসইন তাত মায়া করিও। ও মাদ্রাসাত কোন তালেবা এতিম আসইন খবর লইও। মাঝে মাঝে 10 টাকা 20 টাকা দিয়া কইও ভাই আমার লাগি দোয়া করিও। ও গুণ নেও ও হে যে মুস্কি আসি দিব 10 টাকা ভাইয়া, ই মুস্কি আসি আল্লাহর আরশে আদিম খুশ হয়ে যাব। খাও না সুবহানাল্লাহ। যাইও মাঝে মাঝে মাদ্রাসাত হামাইও ওরে মায়ের তালেবাতে খাইতে রাখিলে তুমি তো খালি বালা মাছ দি ভাত খারায় আর মাদ্রাসার ইত্যা ডালির পানি দি আলুর ফেদল আর ডালির ফেদল দি ভাত খাইতে। এলে গিয়ে ওথার বা মায়া করিও। বেতন গুণ কমসে কম 15,000 নিও নিবাই তো ইনশাআল্লাহ, নিবাই তো ইনশাআল্লাহ। আর মেসা বখলোর হইয়া যে মসজিদের বেতন কমিনো হামাই নাই মাউতে বাধ্য মাউতে ব্যবসাত লাগবে, ব্যবসাত লাগবে। আমরা মেসা বখলোর কিছু দোষ আছে, কিছু মেসা বখলোর ওই হেই না আমার না 15,000 ছাড়া এই আমার 5,000 দিলে হইব। ঠুন্ডার ঘর ঠুন্ডা তোর ওখানে হাবি মূল্যায়ন তোর দেখ মাঠ এটা কি বেতন কমেই মাউতি করতে এখানে আমরা দাম আছে। আমরা আলিমখল আমরা নবীর ওয়ারি সকল
আল উলামা ওরাসাতুল আম্বিয়া, উলামা কেরাম হল নবী হল ওয়ারিস। আমরা দাম আছে জমিন আখেরাত আছে। দেখি আল্লাহ ডরাইলাম করি কি টাকা হলতা দিলেই দাম মাতো না। কম পয়সা ইমামতি না, ব্যবসাত লাগুক কোয়া, দোকান দিয়া ফান দোকানে হান দিয়া বুকুয়া না, কিয়র সরম আবার যাই আছে ব্যবসা করা। আল্লাহ তো হইতে ব্যবসা করতে তুমি তাই ব্যবসা করো। আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, জমিন ব্যবসা বাণিজ্য করা হালাল আর সুদর ব্যবসা করা হারাম। আল্লাহ খুঁজাতে লাগি ব্যবসা করো কুয়া, আপনারাও ব্যবসা করুক কুয়া, ব্যবসা উন্নত আছে। এখানে খাসামানোর ব্যবসা করুক কুয়া, বরকত আছে। ব্যবসা করতে নাই বাইরা জেনেও দেখুয়া মগর হালাল তরিকা ইনকাম করিয়া ও হরুতা দেখুন আসেন আমরা রগুন মানুষ বানাইতাম ইনশাআল্লাহ। সুরে করি হোক ইনশাআল্লাহ। হরুতা অগুন নমাজি বানা কুয়া, মসজিদ নমাজও আইতে ওটা কুটি কুটি হরুতা লগে আনিও, ওটা লগে আনিও। তো আপনার দেখা দেখি সদ্যায় কি প্র্যাকটিক্যাল ট্রেনিং লাগে রে বা, নামাজও প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের দরকার আছে। আপনি বাপে শ্রদ্ধা দিলে হে কেউ না, আপনি বাপ নাই মসজিদের ইমামে শ্রদ্ধার যখন যাইবা হে দেখবো খেয়াল করিয়া এন কিতা খতরাইন গিয়া নাক কিলার আসুন খোবাল কিলার আস। এ লাগি সকালে যদি সময়ও দেন না ইমাম অখলরে, কমসে কম হাতিয়া বাড়া কুয়া বাড়াইয়া জোর থাকি আসর তাই মাহরিব পর্যন্ত ইমামরে সময় দে কুয়া, বেতন বাড়াইয়া দিবা আউরি ওপার ডিউটি ফেলাইবা না। বলে আমার ফুয়া করে আপনি দিনদার বানা কুয়া, নবীজি তো ওখান হইতরা তুমি যেন আওলাদ ফেলা দিনদার বানাও। লেগে আওলাদ ওগুন দিনদার বানাইলে আমরা কবর শান্তি পাইব, কিয়ামতর মাঠও গেলে ওগুন তোর দরিয়া ব্যস্ত যেতাম পারব। মাত বুঝা গেছে নি ভাই। আল্লাহ তাআলা আপনার আমারে কোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দে কোয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা এখন আর কিতা দিবেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুস্থ হল বুজুর্গ হল, আমি দোয়া করি লাইতাম হিসাবে চান্দা আমারে হইসই না, ইমাম সাহেব আগেও হইসই না, যেহেতু এই জায়গায় খান দনি এলাকা মসজিদের খাম এমনিও হয়। এর বাদেও আমি আমার মুনাসিব হিসাবে তোরা সোয়াল করতাম সাইয়ার ইলা কোনো ভাই আসই নি 1000 কোটি খা দিতায় আল্লাহ আসতে। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরা পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জমাতের খবর জিন্দা নবীজির খেদমত হুসাইয়াতে আল্লাহ। আয় মৌলায়ে করিম আল্লাহ, আপনি আমরা জীবনের তাম গুনাহরে আপনি মাফ করিয়া দেও। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত রাত গুনাহ হল জমিন করলাম, সারা জীবনের গুনার উপরে শর্মিন দয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরা জীবনের গুনাহরে মাফ করিয়া দেও। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ, আপনি আমরা জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে মাফ ফরমাও। আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও। যারা জমিন আসেন হায়াতে তো জীবা দান ফরমাও। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ, আমার মার খানদানোর বাবার খানদানোর জিন্দা মুর্দারে মাফ ফরমাও। আল্লাহ, আমার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার শিখেল্লাহ, আপনি আমরার প্রত্যেকের বিমার আজার দেশিফা করিয়া দেও। বাড়িয়া গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আছেন আল্লাহ, প্রত্যেক বেমারি হল বেমার দেশিফা করিয়া দেও। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন অতখানে উলামায়ে কিরাম হল বেমার আছেন আল্লাহ, আল্লাহ উলামায়ে কিরাম হল জান মালের হিফাজত ফরমাও। তানতানোর বেমার আজার দেশিফা করিয়া হায়াতে তয়্যিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। এ মৌলায়ে করিম আয় আল্লাহ, আল্লাহ এলাকার তামাম মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও। যারা জমিন আসেন হায়াতে তয়্যিবা দান ফরমাও। ইয়া রাহমার রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলাসইন, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় হলাসইন দে দয়াল তামাম মুসলমানের জান ও মালের হিফাজত ফরমাও। আল্লাহ ইতারে হালাল রুজি দ্বারা মালামাল ফরমাও,
হারাম থাকি বাঁচে রইবার তৌফিক দে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও, উলামায়ে কেরামের হিফাজত ফরমাও। আল্লাহ ভারতের জমিনকে শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ, আসামের জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ। আমরা গুনার খানে মাদারিস মাসাজিদ মাকাতিব গুলা, আমরা ঈদগাহ সম্পত্তিগুলা আপনি আমরা কাছ থেকে ছিনাইয়া নিয়ে না আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ যদি তুমি আমরা গুনার খানে এগুলো আমরা কাছ থেকে ছিনাইয়া লইয়া যাও কি আল্লাহ, আল্লাহ খাইতো আমরা দিনের কর্ম করার জায়গা হামতা পাইতাম নাই। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা গুনার বাই চাই না, তোমার রহমান আর রাহিম নামের খাতিরে দয়াল আমরা রক সম্পত্তিগুলো আপনি আমার কাছে ঘুরাইয়া দিলা আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। ইয়া আকরামাল আকরামিন। যত বেঈমান মুরতাদ হকলে দয়াল জমিন দিনে ইসলাম রে ধ্বংস করার ষড়যন্ত্র খতরা, মাসাজিদ মাকাতিবগুলার ধ্বংস করার ষড়যন্ত্র খতরা আল্লাহ ইতার মুকদ্দর যদি হেদায়েত থাকে হেদায়েত দান ফরমাও, ওর না ইতারে জমিন খানে ধ্বংস করিয়া দিল আল্লাহ। আল্লাহ ইতার মুকদ্দর হেদায়েত থাকলে হেদায়েত দেও, ওর না ইতারে জমিন খানে আপনি ধ্বংস করিয়া দিলাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার হাবিবুর রসুল আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। আখেরি গুজারিশ আপনার কাছে করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শখ নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.